যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরি আঘাতে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৩টায় ঝিকরগাছা উপজেলার নওয়ালি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌসী বেগম ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তাদের কন্যা সন্তান জান্নাতি খাতুন ছুরি আঘাতে আহত হয়। সে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চুরি করতে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এমন ধারণা করা হলেও ঘর থেকে কোনো জিনিস খোয়া যায়নি। আমার ভাবি খুব ভালো মানুষ, এরকম পরেশগার মানুষকে কে বা কারা কি কারণে মারলো আর কেন মারলো, আমাদের সব কিছু নিয়ে যেত, আমাদের কোনো দুঃখ থাকতো না। কিন্তু আমার এই ভাবে এই পরেশগার মানুষ পাঁচক্ত নামাজ পড়তেন, তাকে কেন এইভাবে জঘন্যভাবে হত্যা করা হলো? এই আল্লাহ। নিহতের দেবর জুলফিকার আলী ভুট্টো জানান, রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢোকে। সে ছুরি চালালে ভাবি মারা যায়। পরে বাচ্চা চিৎকার করলে তাকেও ছুরি আঘাত করা হয়। ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় তাকে দেখে ফেলায় ফেরদৌসী বেগমকে কানের নিচে ও বুকে ছুরি আঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘুমিয়ে থাকা বাচ্চার উপরেও ছুরি চালানো হয়। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানান, চুরি করতে এসেছিলেন নাকি হত্যার উদ্দেশ্যে এসেছিলেন বিষয়টি ক্লিয়ার না। বাচ্চার বক্তব্য অনুযায়ী ঘরে একজনই ঢুকেছিল, তবে ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাদ আল নাহিয়ান বলেন, রাত 3:30টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এসে ছুরি আঘাতে নিহত নারীর রক্তাক্ত দেহ মেঝেতে পায়। 1 থেকে 2 জন ব্যক্তি জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। এখনও হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। আসামি ধরতে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।